বুকের উপরে হাত বাঁধতে হবে, তাহলে বুকের নিচে, নাভির উপরে, এই যে এতগুলো মতামত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের মধ্যে ছিল, এই আমলগুলো কিন্তু হারিয়ে যেত ইতিহাসের পাতায়, আর থাকতো না। ফলে কেমন যেন আল্লাহ তাআলার এটা একটা বিশেষ রহস্য বা কুদরত যে তিনি 4টা মাযহাবের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে প্রমাণিত যত ধরনের আমল হতে পারে এটা ঘুরিয়ে ফিরিয়ে সারা বিশ্বে আমল করাচ্ছেন। আমরা যখন মসজিদুল হারামে সালাত পড়ি, কেউ বুকের উপরে বাঁধে, কেউ নাভির নিচে বাঁধে, কেউ বাঁধেই না, কেউ মালিকি মাযহাবের, কেউ শাফিঈ মাযহাবের, কেউ হাম্বলি মাযহাবের, আমরা হানাফি মাযহাবের। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবগুলো আমল ঘুরে ফিরে চর্চা হচ্ছে গোটা বিশ্বব্যাপী। মাযহাব যদি 4টা না হতো, একাধিক মাযহাব যদি প্রতিষ্ঠিত না হতো, তখন কিন্তু এটা করার সুযোগ হতো না। ফলে আমরা বলতে পারি যে এই মাযহাবগুলো ইসলামকে চমৎকারভাবে গোটা বিশ্বে সংরক্ষণ করেছে। তাই মাযহাবের কোনো আমল নিয়ে একে অপরকে কিন্তু ঠাট্টা বিদ্রূপ করা উচিত না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো না কোনো পদ্ধতি বা বর্ণনা কোনো না কোনো মাযহাব গ্রহণ করেছে। ফলে আমি যদি কোনো মাযহাবকে নিয়ে ঠাট্টা করি, তাহলে এটা কেমন যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত কোনো আমলকেই ঠাট্টা করলাম। আমরা বাংলাদেশে প্রায়ই দেখি যে আমরা নিচে হাত বাঁধি, তো যে উপরে হাত বাঁধে এটাকে বিভিন্ন মাহফিলে বা বিভিন্ন আলোচনায় ব্যঙ্গ করে দেখানো হয়। আমরা হানাফি মাযহাবে রুকুতে ওঠার সময়, সেজদা যাওয়ার সময় এরকম হাত উঠানো, যেটাকে রাফউল ইয়াদাইন বলে, এটা আমরা করি না। কিন্তু যারা করে অনেক সময় তাদেরকে এরকম ঠাট্টা করা হয়। তো আপনি যদি মাযহাবের পক্ষের লোক হয়ে থাকেন, আপনি যদি ওই আমলগুলোকে ঠাট্টা করেন, তাহলে কেমন যেন আপনি মাযহাবের বিরোধিতা করলেন। কারণ আপনার মাযহাবে হয়তো এই আমলটি নেই, কিন্তু অন্য মাযহাবে কিন্তু অত্যন্ত ভাব গাম্ভীর্যতার সাথে, অত্যন্ত আবেগের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমলটি পালন করা হচ্ছে। সো মাযহাবের কোনো আমলকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত কোনো আমলকে যদি আপনি ঠাট্টা করেন, অন্য কোনো মাযহাবকে যদি আমরা ঠাট্টা করি, তাহলে এটা কেমন যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল নিয়ে ঠাট্টা করার শামিল, যেটা অনেক বড় ধরনের একটি কবিরা গুনাহ। সো আমরা সহজে বলতে পারি যে 4 মাযহাব হলো 4টি নৌকার মতো। দৈনন্দিন জীবনে দিনের সাগর পাড়ি দিয়ে আল্লাহ পাকের সন্তুষ্টির বন্দরে ভিড়ার জন্য আমরা 4টি নৌকা দিয়ে বন্দরে ভিড়ার চেষ্টা করছি। তো সেক্ষেত্রে আমরা 4 নৌকার আরোহীরা যদি একে অন্যের সাথে পারস্পরিক ধাক্কাধাক্কি বা ঠুকোঠুকিতে লিপ্ত হই, তাহলে হয়তো আমাদের সাগরে পড়ে হাবুডুবু খেতে হবে। আল্লাহ সন্তুষ্টির বন্দরে হয়তো ভিড়ে আমাদের জন্য কঠিন হয়ে যাবে। মাযহাব নিয়ে একে অপরের প্রতি অশ্রদ্ধা, সহিংসতা কিংবা বিতর্ক বা সংঘাতের ব্যাপারটি ঠিক এমনই। সো আমরা বলতে পারি যে মাযহাব ইসলাম পালনকে আমাদের কাছে আরো সহজ করে তুলেছে। এরপর যে আমরা মাযহাবের উৎপত্তি বা ক্রম বিকাশ নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আমরা জানি যে প্রসিদ্ধ মাযহাব হচ্ছে 4টি: হানাফি, মালিকি, শাফিঈ এবং হাম্বলি। সর্বপ্রথম যে মাযহাবটি প্রতিষ্ঠা লাভ করেছে সেটি হচ্ছে হানাফি মাযহাব, এবং সেটি ইরাকে প্রতিষ্ঠা লাভ করেছে। আমরা জানি যে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলিম বিশ্বের খলিফা, তখন 16 হিজরিতে তিনি ইরাক জয় করেন। তখন ইরাকের কুফা নগরীকে তিনি মুসলিম উম্মার একটি প্রাদেশিক শহর, প্রশাসনিক শহর হিসেবে তিনি ঘোষণা দেন, এবং সেই কুফা নগরীতে যে মুসলিম উম্মা আছে তাদেরকে কোরআন সুন্নাহ শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি মদিনা থেকে অ্যাজ অ্যান অ্যাম্বাসেডর কুফাতে তিনি প্রেরণ করেন, এবং তিনি বলেন যে আপনি কুফায় যে দিন প্রচার করেন। ওমর ফারুকের নির্দেশনা অনুযায়ী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে কুফায় চলে গেলেন। দীর্ঘদিন তিনি কুফার অধিবাসীদেরকে কোরআন সুন্নাহর বাণী তিনি প্রচার করলেন। ওনার ইন্তেকালের পরে এই দায়িত্ব চলে আসে ওনার ছাত্র আলকামা রাহিমাহুল্লাহর উপর। তিনি তখন কুফাতে কোরআন সুন্নাহর তালিম, তাদরিস, টিচিং এই কাজটা করতেন। আলকামা আলাইহি রাহমা ওনার মৃত্যুর পরে ওনার ছাত্র ইব্রাহিম নাখাই, ওনারা সবাই তাবিঈ ছিলেন, উনি এই গুরু দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন, এবং তিনি কুফাতে কোরআন সুন্নাহর এই তালিম, তালকিন এবং তাদরিসের কাজ তিনি করতে আরম্ভ করেন। ইব্রাহিম নাখাইয়ের ইন্তেকালের পরে ওনার ছাত্র হাম্মাদ ইবনে আবি সুলাইমান, উনি সেখানে তাদরিস, টিচিং এবং কোরআন সুন্নাহর দাওয়াতের কাজ করতেন। হাম্মাদ ইবনে আবি সুলাইমান 120 হিজরিতে ইন্তেকাল করেন, এবং ওনার ইন্তেকালের পরে ওনার সবচাইতে যোগ্য ছাত্র ইমাম আবু হানিফা আলাইহি রাহমা 120 হিজরিতে কুফা নগরীতে ইসলাম প্রচারের দায়িত্ব ইমাম আবু হানিফার কাঁধে চলে আসে। উনি অত্যন্ত মেধাবী একজন মানুষ ছিলেন। 120 হিজরিতে যখন ইমাম আবু হানিফার কাছে এই দায়িত্ব চলে আসে, উনি বেসিক্যালি 80 হিজরিতে জন্মগ্রহণ করেন। ফলে 120 হিজরিতে ওনার বয়স তখন দাঁড়ায় 40 বছর।
অর্থাৎ 40 বছর বয়সে তিনি কুফা নগরীর ইসলাম প্রচারের যে গুরু দায়ভার এটা তিনি নিজের কাঁধে তুলে নেন এবং তিনি দায়িত্ব পেয়ে কিছু যুগান্তকারী সিদ্ধান্ত তখন তিনি নিয়েছিলেন। এবং আপনারা জানেন তখন ইসলাম খুব বেশি স্প্রেড হচ্ছিল, দলে দলে মুসলমানরা, লোকজন কালিমা পড়ে মুসলমান হচ্ছিল এবং নতুন নতুন অনেক ইস্যু, নতুন নতুন অনেক কন্টেম্পোরারি মাসআলা তখন আসছিল, যেটি আগে ছিল না। তখন ইমাম আল আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ ওনার মেধাবী ছাত্রদেরকে নিয়ে 40 জনের একটা প্যানেল করেন, একটা ফিক একাডেমি করেন এবং যত নতুন মাসালা আসতো উনি ছাত্রদের মাঝে মাসালাটাকে ছেড়ে দিতেন। ছাত্ররা অনেক ধরনের ডিসকাশন করে আর্গুমেন্ট দিয়ে একটা পর্যায়ে যখন এটার উত্তরে পৌঁছতেন তখন এই উত্তরটা ইমামে আজম আবু হানিফার কাছে দেয়া হতো। পরে ফাইনালি সবার কথা শুনে উনি ওইটার উপর জাজমেন্ট দিতেন, লিগ্যাল অপিনিয়ন দিতেন, সলিউশন দিতেন। এবং উনি কিভাবে সলিউশন দিচ্ছেন, কিভাবে কোরআন সুন্নাহ থেকে মাসআলাগুলো ইস্তেমবাদ করছেন, এগুলো ওনার ছাত্র মোহাম্মদ ইবনুল হাসান আশ-শাইবানী, আবু ইউসুফ রাহিমাহুল্লাহ, ইমাম জুফার, ওনারা এগুলো লিপিবদ্ধ করতে আরম্ভ করলেন। কোন রুলস এন্ড রেগুলেশন, কোন উসুল, কোন মেথড এবং কাওয়ায়েদের ভিত্তিতে উনি কোরআন সুন্নাহ থেকে এই মাসালাগুলো ইস্তেমবাদ করেন, এগুলো যখন লিপিবদ্ধ করা হলো তখন এই ওনার এই প্রক্রিয়া, কোরআন সুন্নাহ থেকে মাসালা ইস্তেমবাদ করার প্রক্রিয়ায় বিধিবিধানগুলো মানুষের মাঝে খুব বেশি সমাদৃত হতে শুরু করলো এবং এই কর্মযজ্ঞের মধ্য দিয়ে বেসিকলি উনি হানাফি মাযহাবের প্রতিষ্ঠা করেন। ঠিক একই সময়ে ওই সময়ে মদিনাতে আরেকটি মাযহাবের প্রতিষ্ঠা ঘটে, যেটি ইমাম মালিক রাহিমাহুল্লাহর নেতৃত্বে গঠিত হয়। তাহলে আমরা বলতে পারি যে ইমাম আবু হানিফা এবং ইমাম মালিক ওনারা সমসাময়িক সময়ের ছিলেন। 93 হিজরিতে ইমাম মালিক রাহিমাহুল্লাহ জন্মগ্রহণ করেন। ফলে মদিনা কেন্দ্রিক উনি আব্দুল্লাহ ইবনে আব্বাস, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে উমর, ওনারা যেই ইলম বা ফিক প্রচার করেছেন সেটা সাঈদ ইবনে মুসাইয়েবের থ্রুতে, নাফে মাওলা ইবনে উমর ওনার থ্রুতে ইমাম মালিক সেগুলো কালেক্ট করেন এবং তিনি একটি সহিহ হাদিসের গ্রন্থ লিখেন মদিনাতে, যেটাকে মুয়াত্তা মালিক বলে পরিচিত। আমরা জানি যে বর্তমানে কালামে পাকের পরে অর্থাৎ কোরআনুল কারীমের পরে সবচেয়ে সহিহ গ্রন্থ বলা হয় সহিহ বুখারীকে, অর্থাৎ বুখারী শরীফকে। কিন্তু ইমাম বুখারী লেখার আগে যেই গ্রন্থটাকে কোরআনের পরে সবচেয়ে বেশি সহিহ হিসেবে ধরা হতো সেটা হচ্ছে ইমাম মালিকের লেখা মুয়াত্তা ইবনে মালিককে। উনি মসজিদে নববীতে বসে সেখানে দার্স দিতেন এবং উনারও অনেক ছাত্র, শাগরিদ, অনুসারী, ফলোয়ার মদিনা কেন্দ্রিক গড়ে ওঠে এবং উনি যে রুলস এন্ড রেগুলেশনের আওতায় কোরআন সুন্নাহর মাসালাগুলো ইস্তেমবাদ করতেন সেটার আলোকে উনি একটি মাযহাব প্রতিষ্ঠা করেন, সেটাকে বলা হয় মালিকি মাযহাব, যেটাকে মাদ্রাসাতু আহলিল হাদিস বলে, আর ইমাম আবু হানিফার মাযহাবকে বেসিক্যালি মাদ্রাসাতু আহলির রায় বলে। তাহলে সংক্ষেপে যদি আমরা এভাবে বলি যে ইমাম আবু হানিফা এবং ইমাম মালিক ওনারা সমসাময়িক ছিলেন। ইমাম আবু হানিফা ইরাক কেন্দ্রিক ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেই জ্ঞান ওনার ছাত্রদের থ্রুতে ওনার হাতে এসেছে সেটার উপর বেস করে ইরাকে তিনি হানাফি মাযহাব প্রতিষ্ঠা করেন। একই সময়ে মদিনাতে ইমাম মালিক রাহিমাহুল্লাহ উনি মালিকি মাযহাব প্রতিষ্ঠা করেন। তাহলে এইভাবে বেসিক্যালি হানাফি মাযহাব এবং মালিকি মাযহাবের সূচনা বা গোড়াপত্তন হয়েছে। ইমাম মালিকের পরে ইমাম মালিকের ছাত্র ইমাম শাফিঈ, যে বছর ইমাম আবু হানিফা ইন্তেকাল করেন 150 হিজরিতে, ঠিক সেই বছর ইমাম শাফিঈ জন্মগ্রহণ করেন। তিনি জন্মগ্রহণ করেন ফিলিস্তিনের গাজাতে, সেখান থেকে ওনার মা ওনাকে মক্কায় নিয়ে আসেন। মক্কা থেকে মদিনাতে ইমাম মালিকের কাছে তিনি পড়াশোনা করেন। পরবর্তীতে বাগদাদে ইমাম আবু হানিফার ছাত্র মোহাম্মদ ইবনুল হাসান আশ-শাইবানীর কাছে পড়াশোনা করেন। এভাবে তিনিও অনেক বড় একজন স্কলার হয়ে ওঠেন। তিনি হানাফি মাযহাবের দ্বারা প্রভাবিত হয়ে প্রথমত বাগদাদে তিনি জ্ঞান চর্চা এবং জ্ঞান বিতরণ করেন। পরবর্তীতে তিনি যখন মিশরে চলে যান, সেখানে যে তিনি যত মাসআলা ইমাম আবু হানিফা কিভাবে বলেছেন এবং ওনার সরাসরি শিক্ষক ইমাম মালিক কিভাবে বলেছেন এগুলোকে থরলি ইনভেস্টিগেট করে উনি নিজে আবার একটি মাযহাব প্রতিষ্ঠা করেন কিছু রুলস এন্ড রেগুলেশনের আওতায়। ফলে 3 নম্বর মাযহাবের গোড়াপত্তন হলো ইমাম শাফির মাযহাব, যেটা মিশরে, ওনার কবরও মিশরে অবস্থিত। আমি নিজেও ইমাম শাফির কবর জিয়ারত করেছি মিশরে। আর ইমাম আবু হানিফার কবর হচ্ছে কুফাতে, আর ইমাম মালিক রাহিমাহুল্লাহর কবর হচ্ছে মাকবারতুল বাকিয়ায়, অর্থাৎ মসজিদে নববীর পাশে যে কবরস্থান সেখানে ওনাকে দাফন করা হয়েছে।
তাহলে আমরা পেলাম যে শুরুতে ইরাক কেন্দ্রিক হানাফি মাযহাবের গোড়াপত্তন হলো, মদিনা কেন্দ্রিক মালিকি মাযহাবের গোড়াপত্তন হলো, এবং মিশর কেন্দ্রিক ইমাম শাফি মাযহাবের গোড়াপত্তন হলো। সর্বশেষে যে 4 নম্বর মাযহাবটি আছে সেটি হচ্ছে ইমাম আহমদ ইবনে হাম্বলের মাযহাব। উনি অনেক বড় একজন ইমাম ছিলেন। উনি ইমাম শাফির সরাসরি ছাত্র ছিলেন এবং তিনি মুসনাদে আহমদ ইবনে হাম্বল নামে একটি হাদিসের গ্রন্থ রচনা করেছেন, যেটি হাদিসের একক গ্রন্থ হিসেবে সবচাইতে বড় হাদিসের কালেকশন। উনি বাগদাদে জন্মগ্রহণ করেছিলেন, ইমাম শাফিঈর সরাসরি ছাত্র। সর্বশেষে উনি আগের 3টি মাযহাবকে গবেষণা করে এবং নতুনভাবে ওনার গবেষণার যে রুলস এন্ড রেগুলেশন সেগুলোর আলোকে উনি সর্বশেষ লেটেস্ট মাযহাবকে প্রতিষ্ঠা করলেন, সেটাকে হাম্বলি মাযহাব বলা হয়। এইভাবেই বেসিকলি মাযহাবের গোড়াপত্তন হয়। প্রথমে ইমাম আবু হানিফা হচ্ছেন এটার পায়োনিয়ার, তারপর ইমাম মালিকের নেতৃত্বে মালিকি মাযহাব, ইমাম শাফিঈর নেতৃত্বে শাফি মাযহাব এবং সর্বশেষে ইমাম আহমদ ইবনে হাম্বলের নেতৃত্বে হাম্বলি মাযহাবের গোড়াপত্তন হয়। এভাবেই 4টি মাযহাব গোটা বিশ্বে প্রসিদ্ধি লাভ করে এবং তালাক্কাতিল উম্মাহ হাযিহিল মাযাহিব আল আরবাআতা বিল কবুল ফি মাশারিকিল আরদি ওয়া মাগারিবিহা। গোটা বিশ্বের মুসলমানরা এই 4টি মাযহাবকে অত্যন্ত আন্তরিকতার সাথে গ্রহণ করে, কারণ গোটা বিশ্বের স্কলাররা ওনারা দেখেছেন যে এই 4 মাযহাবের 4 জন যে ইমাম ওনারা ছিলেন অত্যন্ত মুখলিস লোক, ইখলাসের মানদণ্ডে ওনারা উত্তীর্ণ ছিলেন, ইলমি যোগ্যতা ছিল অনেক বেশি পরিশ্রম করে ওনারা এমনভাবে কোরআন সুন্নাহ থেকে এই মাসআলাগুলো, লিগ্যাল অপিনিয়নগুলো বের করেছে যেটা আমাদের জন্য অনেক বড় একটা নেয়ামত। এবং এই ওনাদের এই কাজের মধ্য দিয়ে গোটা বিশ্বের মুসলিম উম্মার হৃদয়ে মণিকোঠায় ওনারা স্থান করে নিয়েছে। ফলে গোটা বিশ্বের আপনি মুসলিম রাষ্ট্রগুলোর দিকে যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে সবাই এই 4টি মাযহাবের কোনো না কোনো একটি মাযহাবকে ওনারা গ্রহণ করেছেন। আমাদের বাংলাদেশে হানাফি মাযহাবের প্রচলন, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, তুরস্ক, তারপর চীনের যে অংশে মুসলমানরা থাকে এবং রাশিয়ার যে অংশগুলো ভাগ হয়ে আলাদা আলাদা দেশ হয়েছে, যেমন তুর্কমেনিস্তান, তাজিকিস্তান, কিরগিজস্তান, এই সবগুলো দেশ এবং ইউরোপের কিছু দেশে হানাফি মাযহাব প্রসিদ্ধি লাভ করেছে। গোটা বিশ্বে যত মুসলমান আছে তাদের 1/3 হচ্ছে হানাফি মাযহাবের ফলোয়ার। এর অন্যতম কারণ হচ্ছে সর্বশেষ যে আমাদের আল খিলাফা আল ইসলামিয়া বা ইসলামী খেলাফত ছিল, সেটা ছিল উসমানী খেলাফত এবং ওনারা ওনাদের উসমানী খেলাফত প্রায় 600 বছর ব্যাপী শাসন করেছেন এবং ওনারা হানাফি মাযহাবের উপর প্রতিষ্ঠা ছিলেন। ফলে ওনাদের প্যাট্রনে এই হানাফি মাযহাবের প্রচার প্রসার গোটা বিশ্বব্যাপী এত বেড়েছে। আমরা যদি পরবর্তীতে মালিকি মাযহাবের দিকে খেয়াল করি, নর্থ আফ্রিকান যে কান্ট্রিগুলো আছে সেখানে মালিকি মাযহাব প্রসিদ্ধি লাভ করেছে। কুয়েতে, বাহরাইনে, দুবাইতে এবং সৌদি আরবের কিছু অঞ্চলে মালিকি মাযহাবের অনুসারী করে উঠেছে। শাফি মাযহাবের কথা যদি আমরা বলি, মিশরে সেটা আমরা দেখি যে মিশরের শাফি মাযহাবকে ফলো করা হয়। মালয়েশিয়াতে, ইন্দোনেশিয়াতে, শ্রীলঙ্কাতে, ইথিওপিয়া, সোমালিয়া এবং ইয়ামানে এই শাফি মাযহাবের অনুসারীদেরকে আমরা পাবো। সবশেষে যদি হাম্বলি মাযহাবের কথা বলি তাহলে আমরা দেখবো যে সৌদি আরবের অধিকাংশ মানুষ হাম্বলি মাযহাবের অনুসারী, কাতারের লোকেরা হাম্বলি মাযহাবকে অনুসরণ করে, দুবাইয়ের কিছু স্টেটে। এইভাবে গোটা বিশ্বের মুসলমানেরা এই 4টি মাযহাবকে গ্রহণ করেছে এবং এই 4 জন মাযহাবের যে ইমাম ওনাদের সম্পর্কের দিকে যদি আমরা খেয়াল করি তাহলে দেখবো যে ওনারা তো একে অপরের ছাত্র ছিলেন। ইমাম মালিক আলাইহি রাহমা ওনার সরাসরি ছাত্র ছিলেন ইমাম শাফিঈ। ইমাম শাফিঈর সরাসরি ছাত্র ছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বল। ইমাম আহমদ ইবনে হাম্বলের সরাসরি ছাত্র ছিলেন বেসিক্যালি ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ সিজিস্তানি। সো ওনাদের মধ্যে সম্পর্কটা ছিল অত্যন্ত প্রগাঢ়, অত্যন্ত আন্তরিকতার সম্পর্ক, ছাত্র এবং শিক্ষকের সম্পর্ক। ওনারা একে অন্যের শুভাকাঙ্ক্ষী ছিলেন, একে অন্যের প্রতি সৌহার্দ্যপূর্ণ আচরণ করতেন এবং ওনারা যে কতটা বেশি উদার ছিলেন, ব্রড মাইন্ডেড ছিলেন, এটা আমরা ছোট্ট একটি ঘটনা থেকে বুঝতে পারবো। ইমাম শাফিঈ যখন একবার কুফাতে যান ভ্রমণ করতে, ইমাম মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানির আপ্যায়নে বা নিমন্ত্রণে তিনি যখন যান, তিনি বললেন যে আমি ইমাম আল আযম আবু হানিফা রাহিমাহুল্লাহর কবর জিয়ারত করব। কবর জিয়ারত করলেন। পাশে এক মসজিদে উনি যখন নামাজ পড়ছিলেন, আমরা জানি যে ইমাম শাফিঈ উনি রফউল ইয়াদাইনকে সমর্থন করেন। ওনার মাযহাবে রুকু থেকে ওঠার সময় এরকম হাত উঠানো, সিজদায় যাওয়ার আগে হাত উঠানো, সিজদা থেকে উঠে হাত উঠানো, এটাকে আরবিতে বলা হয় রফউল ইয়াদাইন। এটা হানাফি মাযহাবে নেই। আমরা যখন
হানাফি মাযহাবের নিয়ম অনুযায়ী সালাত আদায় করে আমরা এভাবে হাত উঠাই না বারবার। কিন্তু ইমাম শাফি সালাত আদায় করার সময় রফুল ইয়াদাইন করতেন, এটা ছিল ওনার মাযহাব। কিন্তু কুফাতে ইমাম আবু হানিফার কবরের পাশে কোন এক মসজিদে উনি যখন নামাজ পড়ছিলেন, উনি সেখানে এই রফুল ইয়াদাইনকে স্কিপ করলেন, তরক করলেন, উনি এটা করছিলেন না। রফুল ইয়াদাইন না করেই উনি হানাফি মাযহাবের মতো করে নামাজ পড়ছিলেন। সবাই তো অবাক, এত বড় ইমাম, ইমাম শাফিঈ, যার ব্যক্তিগত অভিমত হচ্ছে সালাতে এরকম রফুল ইয়াদাইন করতে হবে, এটা সুন্নাহ, কিন্তু উনি এটা না করে কেন আজকে এভাবে নামাজ পড়ছেন? নামাজ শেষে ইমাম মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানী জিজ্ঞেস করলেন যে আপনি কি আপনার রফুল ইয়াদাইনের যে অভিমত এটা থেকে সরে এসেছেন? আপনি কি ইমাম আজম আবু হানিফার যে মতামত ওই মতামতে চলে এসেছেন? উনি বললেন না, আমি আমার মতামত থেকে সরে আসিনি, আমার মতামত আগে যেটা ছিল সেটাই আছে। আমি ইহতিরামান লি আবি হানিফা, ইমাম আবু হানিফাকে সম্মান দেখানোর জন্য, যেহেতু পাশেই ওনার কবর, আমি ওনার এলাকা ভিজিট করতে এসেছি, তাই সম্মানার্থে আমার মতামতকে আমি এখানে স্কিপ করে ওনার মতামত অনুযায়ী সালাত আদায় করেছি। আল্লাহু আকবার কাবীরা। তার মানে কতটা উদার মানসিকতার ওনারা ছিলেন। মাযহাবের ইমামগণ এক একজন কত ব্রড মাইন্ডেড পার্সোনালিটি ছিলেন, কিন্তু আমরা ওনার অনুসারীরা সামান্য ছোট ছোট বিষয় নিয়ে, যেগুলো দিনের মৌলিক বিষয়, তো মাযহাবের মধ্যে কোনো পার্থক্য নেই, ফুরুআত যেগুলো অমৌলিক ছোটখাটো বিষয়ের পার্থক্য নিয়ে আমরা একে অপরকে বাতিল বলে ঘোষণা দিয়ে দিই, কাফির বলে ঘোষণা দিয়ে দিই, ইসলাম থেকে খারিজ করে দিই, যেটি মোটেও কাম্য নয়। সম্মানিত শুধু এ পর্যায়ে আমরা আমাদের আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এ পর্যায়ে আমরা মাযহাব নিয়ে আমাদের সমাজে যে প্রচলিত বাড়াবাড়ি, এগুলো নিয়ে কিছু কথা বলবো। আহলে সুন্নাতুল জামায়াতের আকীদা হচ্ছে নবীরা হচ্ছে মাসুম, ওনারা কোনো ভুল করেননি, কোনো পাপ করেননি। তো আমরা শুধু নবীদের ক্ষেত্রেই এই মাসুম কথাটি যুক্ত করি, এবং সাহাবারা ওনারা হচ্ছেন মাহফুজ, ওনাদেরকে আল্লাহ বড় ধরনের কবিরা গুনাহ থেকে হেফাজত করেছেন, একটি দুইটি স্পেশাল কেস ছাড়া। আর মাযহাবের যে চারজন ইমাম আছে ওনাদেরকে আমরা মাসুম মনে করি না, ওনারা ভুল থেকে মাসুম নন, নিষ্পাপ নন। ওনাদের গবেষণা করতে যে ভুল হয়ে যেতে পারে, তবে আমরা ওনাদের এই গবেষণাকে এপ্রিসিয়েট করি। নাহনু নুহিব্বুহুম ওয়া নাহতারিমুহুম ওয়া লা নুকদ্দিসুহুম, আমরা ওনাদেরকে ভালোবাসি, ওনাদেরকে রেসপেক্ট করি, হৃদয়ের গহীন থেকে তাদের জন্য আমাদের ভালোবাসা আছে। ওনারা মুসলিম উম্মার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় নেয়ামত, কিন্তু আমরা মাযহাবকে দ্বীন মনে করব না। ওয়ালা নাজআলু মাযহাবাহুম দীনান, ওনাদের যে মাযহাব মতামত এটাকে আমরা দ্বীন মনে করি না, বাল নাজআলু মাযহাবাহুম ওয়াসিলাতান লিফাহমিদ দ্বীন, আল্লাহর দ্বীনকে বোঝার জন্য এটাকে একটা মাধ্যম বা ওয়াসিলা আমরা মনে করি। চারজন মাযহাবের বড় বড় ইমাম, ওনারা মুজতাহিদ ছিলেন, মানে গবেষক ছিলেন। আর আল মুজতাহিদু ইউসিবু ওয়া ইউখতি, যারা ইজতিহাদ করেন ওনারা সঠিকও করেন এবং মাঝে মাঝে ভুলও করেন, যেহেতু ওনারা মানুষ ছিলেন, সো ওনারা ভুলের ঊর্ধ্বে ছিলেন না। আর মুস্তাহিদদের ক্ষেত্রে কথা হচ্ছে যে মুস্তাহিদরা যদি ভুল করে তাহলে ওনাদেরকে একটি সওয়াব দেওয়া হয়, রিওয়ার্ড দেওয়া হয়, প্রতিদান দেওয়া হয়। আর যদি শুদ্ধ করে তাহলে ডবল রিওয়ার্ড দেওয়া হয়, মানে ডবল প্রতিদান বা সওয়াব ওনারা পান। আর যদি ওনারা ভুল করে থাকেন তাহলে কোনো গুনাহ হয় না, বরং একটি সওয়াব ওনারা পান। সো মুস্তাহিদ হিসেবে ওনাদের ভুল থাকাটা এটা অসম্ভব কিছু নয়, বরং প্রতিটি মাযহাবেই এমন কিছু মতামত রয়েছে যেগুলোর ব্যাপারে প্রশ্ন তুলবার যথেষ্ট সুযোগ রয়েছে। কোনো মাযহাব বা কোনো মতামতই কিন্তু ভুলের ঊর্ধ্বে নয়। এবং এজন্য ইমাম শাফি বলতেন যে রাই সওয়াবুন ইয়াহতামিলুল খাতা, আমার যেটা মতামত এটাকে আমি শুদ্ধ মনে করি, তবে এটা ভুলও হতে পারে। আবার ওয়া রাইউ গায়রি খাতাউন ইয়াহতামিলুস সওয়াব, অন্য ব্যক্তি এই ব্যাপারে যে মতামত দিয়েছে সেটাকে আমি ভুল মনে করি, আমি পার্সোনালি ভুল মনে করি, কিন্তু সেটাও শুদ্ধ হতে পারে। সো ওনারা যদি ভুলও করে থাকেন এজন্য ওনারা জাযা পাবেন। তাই কোনো বিষয়ের দলিলের ভিত্তিতে যদি কোনো আলেম নিজ মাযহাবের সাথে ভিন্ন মত পোষণ করে, তখন তাকে আসলে বাতিল, গোমরা এগুলো বলা যাবে না, যেহেতু উনি দলিলের ভিত্তিতে অন্য একটা মতামত গ্রহণ করেছেন। যদিও আমরা হানাফি মাযহাবের, কিন্তু দলিলের ভিত্তিতে যদি আমরা কখনো পরিস্থিতির আলোকে অন্য কোনো মাযহাব বা মতামতকে গ্রহণ করে নেই, তাহলে কিন্তু আমাদের হানাফি মাযহাব কাটা যায় না। আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে হানাফি মাযহাবে আসরের ওয়াক্ত শুরু হয় অনেক দেরিতে, সেই হিসেবে শাফি মাযহাবে, হাম্বলি মাযহাবে অনেক আগে শুরু হয়ে যায়। হানাফি মাযহাবের নিয়ম হচ্ছে কোনো বস্তু মাটিতে গেড়ে দিলে দুপুরবেলা এটার মূল ছায়ার পরে যদি ডবল ছায়া পরিমাণ যখন দেখা যাবে তখন আসরের ওয়াক্ত শুরু হয়। অন্য মাযহাব অনুযায়ী মূল ছায়া ছাড়া একটা ছায়া যদি পাওয়া যায় আসরের ওয়াক্ত শুরু হয়। লেটস সে আমরা এভাবে বলতে পারি যে মাগরিবের
1 ঘন্টা আগে হানাফি মাযহাব অনুযায়ী আসরের রক্ত শুরু হয়, শাফি বা হাম্বলি মাযহাবে প্রায় 2 ঘন্টা আগে আসরের রক্ত শুরু হয়। ফলে আমরা যখন সৌদি আরবে যাই, হজ উমরা করতে যাই, তখন মসজিদুল হারামে বা মসজিদে নববীতে বা সৌদি আরবের যে কোনো মসজিদে আসরের আজান কিন্তু শাফি মাযহাবের ওয়াক্ত অনুযায়ী হয়। এবং শাফি মাযহাবের অভিমত অনুযায়ী যখন আসরের ওয়াক্ত হয়, আজান হওয়ার সাথে সাথে কিন্তু আমরা মসজিদে যে শাফি ওয়াক্তে আসরের সালাত পড়ি, আমরা কিন্তু হানাফি ওয়াক্তে আসরের সালাত পড়ি না। তাই বলে আমাদের ওই সালাত কাটা যাবে, ওই সালাত আদায় হবে না, এমনকি আমরা কখনো মনে করি আমরা হজের যে দীর্ঘ লম্বা সফর, তখন তো আমরা মসজিদে নববীতে বা মসজিদুল হারামে শাফি ওয়াক্তে আসরের নামাজ পড়ি। তার মানে এই শাফি ওয়াক্তে যে আসরের সালাত পড়ছি এর পেছনে শক্ত দলিল আছে, এবং দলিলের ভিত্তিতে আমাদের মাযহাবের বাইরে যে অন্য কোনো মাযহাবের কোনো অভিমত বা মতামত আমল করলে এতে আমাদের মাযহাব চলে যায় না, বরং এটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি। দলিলের ভিত্তিতে প্রয়োজনে কোনো আলেম নিজ মাযহাবের বাইরে যেও অন্য মাযহাবের উপর আমল করতে পারেন। আমরা এই লকডাউনের সময়কালে ঈদের সালাতের প্রসঙ্গটা এখানে উল্লেখ করা যেতে পারে। হানাফি মাযহাব অনুযায়ী জুমার নামাজ, ঈদের নামাজ ঘরে পড়া যায় না, কিন্তু অন্যান্য মাযহাবের মতামত অনুযায়ী গোটা বিশ্বব্যাপী ফতোয়া দেয়া হয়েছিল যে ঈদের সালাত চাইলে 2-4 জন মিলে ঘরে পড়া যাবে। এবং আমরা গোটা বিশ্বে হানাফি মাযহাবের যে সমস্ত অনুসারীরা ছড়িয়ে ছিটিয়ে আছে, আমরা অনেকেই ঘরে কিন্তু ঈদের সালাত আদায় করেছি অন্য মাযহাবের নিয়ম অনুযায়ী। ফলে আমাদের হানাফিয়াত কাটা গিয়েছে ব্যাপারটি কিন্তু এমন নয়, কারণ ওই আমলটির পক্ষে দলিল ছিল। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ঈদের সালাত মিস করেছেন, জামাত পাননি, বাড়িতে এসে ওনার ফ্যামিলির সবাইকে নিয়ে তিনি আবার ঘরে জামাত করলেন। এটাই ছিল দলিল, এবং এই দলিলের ভিত্তিতে কিন্তু আমরা অনেকেই ঈদের সালাত আদায় করেছি। তো এখানে প্রসঙ্গ হচ্ছে কোনো আমলের ব্যাপারে অন্য মাযহাবের যে মতামত দলিলের ভিত্তিতে সেটাকে যদি কেউ গ্রহণ করে তাহলে সে বাতিল হয়ে যাবে, সে গোমরা হয়ে যাবে, বা তার হানাফিয়াত কাটা যাবে, মাযহাব তিনি যে মাযহাব মানছেন সেটা কাটা যাবে, ব্যাপারটা কিন্তু এমন নয়। আমাদের বাংলাদেশে এই ব্যাপারটাকে খুব জটিল করে দেখা হয়। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট হলো যে এখানে হানাফি মাযহাবের বিপরীতে যে কোনো প্রশ্নোত্তরে অংশগ্রহণ বা কোনো গবেষণার মোলাক্ষাস এগুলো শেয়ার করা যায় না। আসলে কিন্তু ব্যাপারটি এমন নয়। আমরা যদি আমানা এলমিয়ার কথা খেয়াল করি তাহলে দেখবো যে ইমাম আবু হানিফা বিভিন্ন বিষয়ে যে সমস্ত মতামত ব্যক্ত করেছেন, অনেক সময় ওনার হাতে গড়া ছাত্র ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানী, ওনারা ইমাম আবু হানিফার বিপরীত মত দিয়েছেন। এমন না যে আমার উস্তাদ যেটা বলেছে আমরাও সেই মতে দিব, না, ওনারাও গবেষণা করেছেন, ওনাদের ইন্টেলেক্ট, ওনাদের রেশনাল খাটিয়ে ওনারা যদি ভিন্ন মত পেয়েছেন তো সেখানে বিরোধিতা করেছেন। সো এই ক্ষেত্রে আমাদের হাম্বল সাজেশন হচ্ছে আমরা নিঃসন্দেহে মাযহাবকে গ্রহণ করব, ধারণ করব, এবং কোরআন সুন্নাহকে সহজভাবে বুঝার এবং মানার জন্য মাযহাব এটা আল্লাহর পক্ষ থেকে একটি রহমত। কিন্তু এই মাযহাব নিয়ে যেন আমরা কখনো বাড়াবাড়ি না করি, বরং কোরআন সুন্নাহকে সহজভাবে মানার ক্ষেত্রে এই মাযহাবকে যেন আমরা সহায়িকা হিসেবে গ্রহণ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুক। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি